দেখেন আমি কীরকম রান্নাঘরে দরদর করে ঘামতেছি। নাগেট খাওয়ার জন্য আমার পুরা চোখ মুখ বায়া ঘাম পড়তেছে। অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে আছি, তো কি একটা কষ্টের কাজ আমি করলাম। আরে চলেন নাগেট খাই এবার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন রমজান চলতেছে। রমজানের সময় আমাদের সবারই একটু ভাজা পোড়া খাওয়ার ইয়ে থাকে আর কি, খাইতে ইচ্ছা করে। তো এখন ধরেন বাইরের রেস্টুরেন্টগুলো তো বন্ধ। তারপর আবার শুনলাম যে বাইরের রেস্টুরেন্টগুলো থেকে নাকি ইফতার সেল শুরু হয়েছে। ইফতার সেল শুরু হইলেও আপনার এগুলা বাইরের থেকে এনে এখন অনেকেই হয়তো খাচ্ছেন না, বাইরের থেকে ফ্রোজেন ফুড এনেও খাচ্ছেন না, অনেকেই এরকম আছেন। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে চিকেন নাগেট। হ্যাঁ, চিকেনকে আমরা নাগেটে পরিণত করব এবং সেটা খুব সহজ উপায়ে করব। এটা আপনারা যে কেউ করতে পারবেন। এটার জন্য আপনাদের চিকেন ব্রেস্ট মানে চিকেনের যে বুকের মাংস আমরা বলি এটা লাগবে। এটা দিয়ে আর সাথে আর কি লাগবে, ব্রেড ক্রাম এগুলো অনেক কিছু লাগবে, আমি এখনও জানি না। গোলমরিচ লাগবে এটা জানি, ডিম লাগবে। এইগুলা দিয়ে আমরা একটা নাগেট তৈরি করে আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা ইফতারেও করতে পারবেন। আবার আমি যেমন এখন রাত 12টার পরে ভিডিও করা শুরু করছি, রাত 12টার পরেও করে রাখতে পারেন ফ্রিজ করে। আগামী 7 দিন 10 দিন 15 দিন পর্যন্ত সেই নাগেটটা আপনি খেতে পারবেন এবং আপনার ফ্যামিলির মেম্বারদেরকে খাওয়াতে পারবেন। তো চলেন আজকে আমরা নাগেটটাও দেখে ফেলি। নাগেট হবে আজকে। আচ্ছা, আমরা রান্নাঘরে চলে আসছি। আমাদের এইখানে নাগেট বানানোর জন্য আমরা নিয়ে নিছি, এটা হচ্ছে গিয়ে মুরগির যে বুকের মাংস মানে হাড় ছাড়া মাংসের কিমা। এটা গ্রাইন্ডারে করা হয়েছে। আপনাদের বাসায় গ্রাইন্ডার থাকলে গ্রাইন্ডারে করবেন, অথবা পাটায় বেটেও করা যাবে, না ব্লেন্ডারেও করা যাবে। আচ্ছা, এইখানে কি নিছো? এটা নিছি পাউরুটি, বাসায় ব্রাউন ব্রেড ছিল তাই এটাই নিছি। আচ্ছা, এটা পাউরুটিও, এটা মানে কি ভর্তা করা না, পাউরুটি ভর্তা, এটা ব্লেন্ড করা ভিজায় তারপরে পানি। আচ্ছা, এইটা আমাদেরটার এরকম কালার হওয়ার কারণ হচ্ছে বাসায় যেই পাউরুটিটা ছিল সেটা ছিল ব্রাউন ব্রেড মানে বাদামি রঙের পাউরুটি, এই জন্য এই কালার আসছে। এটা কি? পেঁয়াজ বাটা। আচ্ছা, এখানে কি কি আছে? আদা বাটা, রসুন বাটা, আর এটা ব্রেড ক্রাম্ব আর গোলমরিচের গুঁড়া, লবণ। এগুলো দিয়েই এই চিকেন নাগেটটা বানানো হবে। এর আগেও বাসায় বানাইছে, একেবারে হুবহু যে রেস্টুরেন্টের মতন হয় বা ফ্রোজেন যে নাগেটগুলো আমরা নিয়ে আসি ওগুলোর মতন হয় ওরকম না, কিন্তু খাওয়া যায় আর কি, বেশ ভালোই হয় বাসা হিসাবে। তো চলেন শুরু করি। এটা ভালো মতন মেখে নিতে হবে। এটার মধ্যে কি দেওয়া হবে এখন? আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। কতটুকু আদা বাটা? এখানে আছে 1 চা চামচের একটু কম। আর রসুন বাটা 1 চা চামচ, 1 চা চামচ করে ধরতেছি, কিন্তু কথা হচ্ছে তুমি মাংস মানে মাংসের কিমা এবং পাউরুটি এটা কতটুকু পরিমাণে নিছো? মাংসের কিমা ছিল হচ্ছে হাফ কেজি আর পাউরুটি ছিল 6 পিস। আচ্ছা, 6 পিস পাউরুটি এবং হাফ কেজি মাংসের কিমা, এগুলাকে একসাথে এটা মাখানো মোটামুটি ভালোভাবে মাখানো হয়ে গেছে। পেঁয়াজ বাটা কি এর মধ্যে দিবা না? ছায়া পড়তেছে। হ্যাঁ দাও, 2 চা চামচ, আড়াই চা চামচের মতন পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবং সাথে লবণ দেওয়া হলো 1 চা চামচ, 1.5 চা চামচ। আপনারা আপনাদের মানে যতটুকু লবণ খান ওই হিসাবে আপনারা দিবেন। এখন এর মধ্যে দেওয়া হবে কালো গোলমরিচের ফাঁকি মানে গুঁড়ো,
এটা প্রায় 2 চা চামচ দিয়ে দেওয়া হলো। এটা তো যথেষ্ট নরম নরম হয়েছে। এটা শক্ত বানাইতে হবে নাকি এরকমই থাকবে? এটা একটু ফ্রিজে রাখতে হবে। কতক্ষণ? 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট এটা ফ্রিজে রাখা হবে এই অবস্থায়, নাকি না আরো কিছুক্ষণ? আরো কিছুক্ষণ মিক্স করে একটু তেল দিয়ে তারপর। ও আচ্ছা, ঠিক আছে। এই কি দিচ্ছ তুমি? তেল? এটা কি পরিমাণ? এটা জাস্ট এটা সেট হওয়ার জন্য হাতে রাখতেছে, আচ্ছা যাতে হাতে লেগে না যায়। আচ্ছা, এটা এমন ভাবে বিছাই দিবা যাতে পুরাটাই ঠান্ডাটা লাগে না, পুরা ইয়েতেই। এটা কি ডিপে রাখতে হবে? ডিপে রাখতে পারলে ভালো, যাতে একটু শক্ত শক্ত হয়ে যায়, যাতে কুটিং করতে কোনো প্রবলেম না হয়, কারণ এটা অনেক নরম। আচ্ছা, ওকে। এটাকে এভাবে এটা করলে শেপটা করলে কেটে বের করতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। এখন এটাকে 10 থেকে 15 মিনিট ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। একটু বেশি রাখলেও অসুবিধা নেই। ওকে, নাগেটটা নিয়ে আসা হয়েছে, এখন ফ্রিজ থেকে বের করে নাগেটটা কেটে নেওয়া হচ্ছে। আচ্ছা, মানে এটা অনেকটা হালুয়া যেরকম আমরা কেটে ফেলি ওই রকম নাকি? এটা কেটে কি তুমি সাইজটা বুঝলা যে এই সাইজেরটা এইটুকু আমি একটা নাগেট ব্যবহার করব, তাই তো? না, এখানে হচ্ছে তোমার মানে কম বেশি একটু কমায় নিব, জাস্ট উঠানোর সুবিধার্থে আমি এটা দেব। আচ্ছা, কেটে নিয়ে ওই টুকরাটাই হাতে একটা শেপ দিয়ে দিতে হবে না, চারকোনা টাইপের। এই চারকোনা শেপের পরে কিসে ডুবাবা? আমার মনে হয় এটা ডিমে না ডুবাইলেও হইতো। এটা প্রথমে ব্রেড ক্রাম্ব দেব, তারপরে আবার একটু ডিমে দেব, তারপর আবার ব্রেড দুইবার? এটা জাস্ট ব্রেড ক্রামে দিয়ে ভাজলে কি থাকবে না? হবে, কিন্তু এইভাবে দিলে একটু। আচ্ছা, প্রথমে ব্রেড ক্রাম একবার, এরপর আবার ওইবার। এই সাইডে হাত আছে তো আমার, এটা বারবার ফোকাস ডিফোকাস হয়ে যাচ্ছে। একবার দিলে এরকম হবে। আচ্ছা, একবার দিলে এরকম হবে। তারপরে এরপরে এটা ডিমে চুবাই ফেললা নাকি? চুবাই ওইটারে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিবা। আচ্ছা, এরপরে এটারে ব্রেড ক্রাম দিয়ে আবার। ও, এই তো ফুল নাগেটের ইয়া চলে আসছে। হ্যাঁ, এটা ভাজলেই হবে। তো ফ্রিজ করলে এই জাস্ট এভাবে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজ করলে হবে। আচ্ছা, দেখেন একটা নাগেট আপনারা একটু দেখেন, এই যে তৈরি হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, সুন্দর না নাগেটটা? খাইতে ইচ্ছা করতেছে না দেখে? মনে হইতেছে সিপির নাগেট। এভাবে করে আমরা বাকিগুলা করে দেব। আমাদের নাগেট রেডি হয়ে গেছে, এখন এটা ভাজা হবে। আপনারা এই অবস্থায় ভাজতেও পারেন, আবার এই অবস্থায় ফ্রিজও করতে পারেন। এই অবস্থায় ফ্রিজ করে মোটামুটি 10-15 দিন রেখে খাওয়া যাবে না? 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। আচ্ছা, চলেন আমরা তেলটা একটু গরম হয়ে গেলে, তেল দেওয়া হয়ে গেছে হাঁড়িতে, তেলটা একটু গরম হয়ে গেলে আমরা নাগেটটা দিয়ে দেবো। কতক্ষণ সময় লাগবে ভাজতে? টোটালটা ভাজতে 10 মিনিট সময় লাগবে। ওকে। আচ্ছা, এটা আরো স্লিম করা যায় না চাইলে? হ্যাঁ, যায়, কিন্তু দেখতে সুন্দর। স্লিম করলে দেখতে সুন্দর লাগবে না? ওকে, ভাজা হচ্ছে, ভাজা চলছে।
নাগেটগুলো আমরা উল্টে পাল্টে দিচ্ছি বারবার, এবং আমরা মানে প্রায় 10 মিনিট ধরে আমরা এটা ভাজলাম, তাই না? এবং আমরা এর মধ্যে খেয়াল রাখছি যাতে নাগেটটা পুড়ে না যায়। দেখেন এটা কীরকম গোল, মানে ফুলে ফুলে উঠছে। হ্যাঁ, যতটা থিকনেস এটা ছিল না, থিকনেস ততটা চলে আসছে। আপনারা কিন্তু এই নাগেটটা চুলায় দিয়ে চলে যাবেন না, এটার কাছেই থাকবেন এবং এটা বারবার আপনারা এইভাবে উল্টে দেখবেন যে যাতে পুড়ে না যায়। আচ্ছা, চলেন আমরা এখন নাগেটগুলো উঠায় ফেলবো। একটা কাবাবিশ কালার কিন্তু চলে আসছে নাগেটের মধ্যে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা। ও কি কালার, ফ্লেভারটাও সুন্দর বের হয়েছে। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, দাঁড়ান। দেখেন আমি কীরকম রান্নাঘরে দর করে ঘামতেছি। নাগেট খাওয়ার জন্য আমার পুরা চোখ মুখ বায়া ঘাম পড়তেছে। অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে আছি, তো কি একটা কষ্টের কাজ আমি করলাম। আরে চলেন নাগেট খাই এবার। এই হচ্ছে নাগেট, বেশ গরম। 4 পিস নাগেট আমাকে দেওয়া হয়েছে। এখন আমরা বাকি নাগেটগুলো এরকম বানায় ফ্রিজ করব। ওগুলো আমরা পরে ইফতারে করব। আসেন বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুচমুচে, ক্রিস্পি, গরম। আপনারা এত মোটা করবেন না, আর একটু পাতলা করবেন। মোটাটা দেখতে সুন্দরের জন্য, পাতলা করলে জিনিসটা খাইতে আরও বেশি মজা হয়। এখন এটা দুইটা একটা লেয়ারে ভাগ হয়ে যায়, একটা রুটির মতন ফুলে উঠে, পুরীর মতন। খুব কম ইনগ্রিডিয়েন্টে এত মজার একটা খাবার হয়। বাই দ্য ওয়ে, আপনাদের এখানে যদি ব্রেড ক্রাম্ব, আমরা তো ব্রেড ক্রাম্বটা ইউজ করছি নাকি, এটা যদি না থাকে আপনারা বিস্কিটের গুঁড়া দিয়ে করতে পারেন। হ্যাঁ, টেক্সচার অনেকটা একই আসবে। টোস্ট বিস্কিটের গুঁড়া। আল্লাহ হাফিজ। গরম বন্ধ করো।